নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বাঙালির একটা প্রিয় রেসিপি শিম সর্ষে নিরামিষ রেসিপি। তো এটা বানানোর জন্য আমি এখানে শিম নিয়েছি। তো শিমের এই দুই সাইড থেকে এটা কেটে বাদ দিচ্ছি। আর এটা শিমটা একদম কুচি শিম, তো সেই জন্য এটা উঠছে না সাইড থেকে, দেখছেন। তো যাই হোক, শিমের এই দুই সাইডটা বাদ দিয়ে দিচ্ছি, আঁশটা ঠিক উঠছে না। তো এবার আমি একটু লম্বা আছে কোনোটা ছোট করে নিচ্ছি, আবার যেটা একটু ছোট আছে সেটা গোটাই রেখে দিচ্ছি। তো দিয়ে এবার এগুলো সব কেটে নেব। তো শিমগুলো কাটা হয়ে গেছে। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি এই শিমটা একটু ভেজে নেব। ভেজে নিলে এই শিমের স্বাদটা খুব ভালো হয়। ভেজে নেব একটু নরম করে, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে কালো সর্ষে নিচ্ছি 2 চামচ, আর হলুদ সর্ষে নিচ্ছি 2 চামচ, আর এখানে নিয়ে নিচ্ছি চাল মগজ নিয়ে নিচ্ছি 2 চামচ, আর নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব। তো এরকমই পেস্টটা হয়ে গেছে। এবারে শিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, নরমও হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এবারে শিমগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আবার একটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার পাউডার দিলে রং হবে। দিয়ে ওটা একটু হালকা ভেজে নিয়েছি। নিয়ে এবারে যে সর্ষে আর চাল মগজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এটা ভেজে নিলে বেশি ভাজলে আবার সর্ষের ঝাঁঝটা চলে যায়। আর একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জল পরিমাণ মতন দিয়ে দিলাম। আর এটা খুব বেশি জল নেই, এটা একদম মাখা মাখা হবে। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনাদের যদি চিনি পছন্দ না হয়, না দিলেও চলবে। এবার এটা হালকা একটু ফুটে উঠলেই এবারে দিয়ে দেবো ভেজে রাখা শিমগুলো। শিমগুলো দেওয়ার পরে 4-5 মিনিট রান্না করলে এটা হয়ে যাবে, কেননা শিমটা ভাজা আছে আর খুব নরম আছে। আর এটা বেশি সিদ্ধ করতে গিয়ে শিমটা কোথায় ঘেঁটে যাবে, এরকম করে এটা রান্না করলে হবে না। গোটা গোটা থাকবে অথচ নরম থাকবে। তো ঢাকা দিয়ে দিয়ে এটা আমি রান্না করলাম। এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে। দেখে বুঝতে পারছেন রান্নাটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো নামানোর আগে একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে এর একটা খুব সুন্দর গন্ধ হয়, সর্ষের সাথে কাঁচা লঙ্কাটা খুব যায়। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি কি করব, লাস্টের দিকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিলে এর যে ঝাঁঝ আর কাঁচা তেলের গন্ধ অসাধারণ লাগে খেতে। তো দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা এই সময় কিন্তু বন্ধ করে দিতে হবে, আর বেশি ফোটালে হবে না, তাহলে তেলের গন্ধটা চলে যাবে। এবার এটা একটা প্লেটে আমি সার্ভ করব, আর এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এই শীতের সময়। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।